এমন নয় যে পৃথিবীতে বেনজির একমাত্র পুলিশের আইজিপি অথবা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে যার বিরুদ্ধে এখন অভিযোগ উত্থাপিত হয়েছে। আপনি যদি আমেরিকার দিকে তাকান, ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সাবেক রাষ্ট্রপতি, সে এখন বিচারের মুখোমুখি। সরকারের দায় থাকতো যদি এমন হতো যে সরকার তাকে পুলিশ প্রদান করার জন্য আরও 4-5 জন সিনিয়র অফিসারকে ডিঙ্গিয়ে তাকে পুলিশের প্রধান বানিয়েছেন, তাহলে সরকার দায় থাকতো। অথবা সে পুলিশ প্রধান হবার আগে এই ধরনের কোনো অভিযোগ যদি তার বিরুদ্ধে উত্থাপিত হতো, তারপরে যদি সরকার তাকে বানাতো, তাহলে সরকারের দায় থাকতো। এখন মানুষের এমন কোনো শক্তি নেই যে শক্তির বলে আপনি আগামীকাল কি করবেন সেটা আপনি আগে বুঝে নিতে পারবেন। সে শক্তি পৃথিবীতে আবিষ্কার হয়নি। আর বেনজির আহমেদ পুলিশের আইজিপি ছিলেন, সরকারি একটা বড় দায়িত্বে ছিলেন নিঃসন্দেহে। এমন নয় যে পৃথিবীতে বেনজির একমাত্র পুলিশের আইজিপি অথবা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে যার বিরুদ্ধে এখন অভিযোগ উত্থাপিত হয়েছে। আপনি যদি আমেরিকার দিকে তাকান, ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সাবেক রাষ্ট্রপতি, সে এখন বিচারের মুখোমুখি। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগটি সংগঠিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজে প্রেসিডেন্ট হবার আগেই। উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় এটা মানুষের দৃষ্টিসীমায় আসেনি, প্রেসিডেন্টশিপ থেকে যাওয়ার পরেই এটা আসছে এবং এখন সে আইনের মুখোমুখি। তো এই জন্যই কিন্তু কেউ আমেরিকান জনগণকে দায়ী করছে না যে তুমি এরকম একজনকে কেন প্রেসিডেন্ট করলা, অথবা সে প্রেসিডেন্ট থাকা অবস্থায় কেন সে নিজের বিচার করেনি, এই কথাটাও আসেনি। এগুলো আমাদের বাংলাদেশের রাজনৈতিক দেউলিয়াপনার জায়গা থেকে আমরা যে কোনো কিছুতে সরকারকে দোষারোপ করার জন্য কথাগুলো বলি। সরকারকে আমি দোষারোপ করতাম, অবশ্যই আমি সরকারি দলের কর্মী হলেও করতাম, যদি এমন হতো যে এত কিছু পত্রিকায় আসার পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি, সরকার সুস্পষ্টভাবে বলেছে তারা ব্যবস্থা গ্রহণ করবে, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়নি, সরকার তাকে শেল্টার দিয়েছে, তাহলে বলতাম ইয়ে সরকার দায়ী, এই দায় সরকার এড়াতে পারে না। তো সরকার কিন্তু শুধু এই ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে তো স্টেপ নিচ্ছে। এবং দেখুন, কিন্তু আমিনুল ইসলাম আমিন, যে অভিযোগ আছে, যে দুর্নীতির অভিযোগ আছে, সেটি বিশাল বিশাল, মানে এটা আসলে একজনের পক্ষে তো একদিনে করা সম্ভব নয়। এত বড় আলাদিনের চেরাগ, সেটি আসলে দীর্ঘদিন ধরে এই দুর্নীতি করা হয়েছে, সরকারের কি আসলে একেবারেই করার কিছু ছিল না? একদমই দেখতে পাইনি। আমি বলছি কি, আমি 5 জনকে খুন করলাম, তো আমার বিচারটা কখন হবে? যখন এই বিচারের, এই খুনের বিষয়টা জনসমক্ষে আসবে। তো আসার আগে আমি জানবো কি করে দুনিয়াতে কোন দেশে এরকম একটা বিচার হয়েছে? আপনি যদি এমন মনে করেন যে আমিনুল ইসলাম একটা খারাপ লোক, তার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, এই জন্য আগে যদি তার বিরুদ্ধে প্রিকশন নিয়ে নেন, তাহলে দুনিয়াতে কোনো অপরাধী হবে না। আপনি দেখেন এরকম তো যত অভিযোগ আছে সেই সব দুর্নীতিগুলো সামনে আসার পর সরকার বুঝতে পেরেছে। আপনি যদি, আমার কথা হচ্ছে কি, অপরাধ যদি সংগঠিত না হয়, এটা যদি, এবং সংগঠিত হওয়ার পরে এটা যদি জনসমক্ষে না আসে, তাহলে দুনিয়ার কোথাও কি বিচার হয়েছে কিনা?